আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ফাইনালি ৮ দিনের একটা ট্যুর ছিল আমাদের। সেটা শেষ করে বাসায় ব্যাক করলাম। একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে আমার ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব। অলরেডি অনেক রিল ছবি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। কিন্তু ব্লগগুলো শেয়ার করার টাইম হয়ে ওঠেনি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে গাছে পানি দিয়ে ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে নেই। আমি সবসময় চেষ্টা করি যে কোনো ট্যুর থেকে ফিরে বাসার বেডশিট চেঞ্জ করা, পর্দাগুলো চেঞ্জ করা, একটু ঝাড়া মোছা করা, এই আর কি। যদিও বা আমার বাসা কিন্তু খালি ছিল না, আমার আম্মু আব্বু ছিল, বাসা নিট অ্যান্ড ক্লিনও ছিল। তারপরেও নিজের একটা কমফোর্টেবলের ব্যাপার থাকে না, ওই কারণে আর কি। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটার পেজটা আমি মেনশন করে দিব। খুবই সুন্দর কমফোর্টেবল একটা বেডশিট। যেহেতু ট্রিপ থেকে এসেছি তাই সকালবেলা ওইভাবে আর নাস্তার ঝামেলাটা আমি নেইনি। আম্মুর বাসা যেহেতু পাশেই, তিনি আমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছেন। গরম গরম খুদের ভাত, সাথে ঝাল ঝাল ভর্তা, আর আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। খুদের ভাত, ভর্তা আর ডিম ভাজি, এই কম্বিনেশনটা কিন্তু আমার খুবই পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু লম্বা একটা ট্রিপ শেষ করে বাইরে থেকে এসে যখন নিজের পছন্দের খাবারগুলো পাওয়া যায়, তাহলে মনটা একদমই ফুরফুরা হয়ে যায়, তাই না? সত্যি বলতে ট্রিপে গেলে অনেক বেশি খাবার খাওয়া হয়, এক্সপেরিমেন্ট করা হয় খাবার দাবার নিয়ে। কিন্তু এই যে বাসায় যেই আরাম খাবারগুলো, এগুলোকে কিন্তু খুব মিস করি। খাবার দাবার শেষ করে চলে গেলাম শিকুবাবুকে আদর করতে। অনেকদিন পরে আমি আমার বাচ্চাটাকে পেয়েছি। এই ছিল আমার বাড়ি ফেরার গল্প।